আজকে হঠাৎই মনে হলো তোমাদের জন্য একটা অন্য স্বাদের নতুন ভিডিও তৈরি করি। তাই আজকে তোমাদের সঙ্গে এমন একটা বিষয় আমি তুলে ধরতে চলেছি, যেটা আমাদের বর্তমান সমাজের একটি বাস্তবমুখী একটা বড় সমস্যা। তাই একটু সময় নষ্ট করে কথাগুলোকে মনোযোগ সহকারে শোনো, হয়তো তোমার জীবন বদলে যেতে পারে। কাউকে ভালোবাসি বলাটা যতটা সহজ, ভালোবাসাটা ঠিক তার চেয়ে অনেক গুণ কঠিন। ভালোবাসতে গেলে তোমাকে অনেকটা প্রমিসিং হতে হবে। কোনো একটা মানুষ যদি তোমার সবটা জানার পর, সব ভালো বা খারাপ গুণগুলোকে জানার পরও তোমাকে আঁকড়ে ধরে, তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে চায়, ভেবে নিও সে তোমায় সত্যি ভালোবাসে। পরবাস্তবতার এই যুগে মানুষ অনেক মিথ্যে প্রতিশ্রুতির জালে আটকে ফেলেছে অনেককে। নষ্ট হচ্ছে অনেক জীবন, গোপনে ধর্ষিত হচ্ছে অনেক মেয়ে, আবার অনেক মেয়ে নিজেরাই বারংবারই ধর্ষিত হতে যাচ্ছে। এগুলোকে সত্যিকারের ভালোবাসা বলা যাবে কি? প্রশ্ন রইল। কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে আমাকে তোমাদের মূল্যবান মতামতটুকু দাও। হ্যালো বন্ধুরা, আমি মহিমিনুল ইসলাম তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল সাবলাইম লার্নিংয়ে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে তোমাদের ভিডিওটার যে টাইটেল রেখেছি সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রু লাভ। আজকের এই পুরো ভিডিওটা জুড়ে আমি তোমাদেরকে আমার নিজের পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ নিজের ব্যক্তিগত কিছু ধারণা শেয়ার করব। আমার কাছে মনে হয় কোনটা বা কি সত্যিকারের ভালোবাসা বা হোয়াট ইজ ট্রু লাভ, আমি আমার ব্যক্তিগত মতামত তোমাদের সঙ্গে প্রকাশ করব। যদি কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করবে। একজন মানুষ, যে মানুষটা কিনা রান্না করা জানতো না, সে আজ তোমার বা তোমাদের সুখের জন্য সব মেনে নিয়েছে। যে মানুষটা নিজের ব্যাপারে চিন্তা না করে সবসময় তুমি কিসে সুখী হবে, তোমার যাতে কোনো কিছুর অভাব না থাকে, তার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সেই মানুষটা বা সেই মানুষগুলো সত্যি তোমায় ভালোবাসে। আর এইটাই ট্রু লাভ। শেক্সপিয়ার শেক্সপিয়ার তার একটি কবিতায় বলেছেন, লাভ ইজ নট লাভ হুইচ অল্টার্স when it alteration finds or bends with the remover to remove। অর্থাৎ তিনি কবিতাটিতে বলতে চেয়েছেন, এই লাইনগুলোর মাধ্যমে বলতে চেয়েছেন, সেই ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা নয় যে ভালোবাসাটা বিকল্প পেলে বদলে যায়। অর্থাৎ তোমার সামনে অনেক সুন্দর সুন্দর অপশন আছে, সেই অপশনগুলো মধ্যে থেকে তুমি একটা অপশন চুজ করার পরেও যদি আরো অপশনগুলো তোমার কাছে বেটার মনে হয়, তাহলে এবং সেই বেটার অপশনটিকে তুমি যদি পরবর্তীতে আবার আঁকড়ে ধরো, সেই ধরনের ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা নয়। যে ধরনের ভালোবাসাটা কোনো একটা সময় গিয়ে থমকে দাঁড়ায়, শেষ হয়ে যায়, সে ভালোবাসাটা ভালোবাসা নয়। যখন কেউ একজন তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা সাথে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে একাত্ম করে নিতে পারবে, বুঝবে সেটা সত্যিকারের ভালোবাসা। এটাও মাথায় রেখো, অতিভক্তি চোরের লক্ষণ। এই ব্যস্ত স্বার্থপর পৃথিবীতে, যেখানে প্রত্যেকে নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত, সেখানে যদি কেউ তোমার ভালো লাগা
বা তোমার খারাপ লাগাগুলোকে নিয়ে ভাবে, মনে রেখো সেটা ট্রু লাভ। তোমার খারাপ সময় বা খুব আনন্দের সময়ে তোমার যার কথা মনে পড়বে তুমি তাকে সত্যিকারে ভালোবাসো। তোমার মা, বাবা বা অন্য কেউ যে তোমার সুখের জন্য নিজের সুখগুলোকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে চলেছে, তারা তোমায় সত্যিকারে ভালোবাসে। তোমার সামনে অনেক ভালো বিকল্প আছে, কিন্তু তোমার কাছে যেটা আছে, যদি তোমার কাছে সেই পুরনো অপশানটাই ভালো আর বারবার নতুন করে সেই অপশানটাকে তোমার ভালো লাগে, একটা আলাদা নতুন বারংবার একটা নতুন অনুভূতির সৃষ্টি করে, সেটা সত্যিকারের ভালোবাসা। যদি কেউ তোমার সব পুরনো অতীত ভুলে তোমাকে আপন করে নিয়ে তোমার প্রতিনিয়ত তোমায় কিভাবে সুখী করবে সেটার চেষ্টা করে, তোমার মুখটিকে কিভাবে হাসির আবেশে ভরিয়ে তুলবে তার চেষ্টা করে, সেটা সত্যিকারের ভালোবাসা। যে মানুষটার সাথে কথা বলার সময় মনে হয় সময়টা কত সহজে অতিবাহিত হয়ে গেল, যতটা সময় যাবে তোমার মনে হবে যে একজনের প্রতি তোমার ভালো লাগাটা প্রতিনিয়ত বাড়ছে, সেটাই সত্যিকারের ভালোবাসা। আমার কাছে প্রেম এবং ভালোবাসা এই দুটো শব্দ বিপরীতার্থক, অর্থাৎ দুটো শব্দ আমার কাছে দুরকম অর্থ বহন করে। আমার কাছে এই দুটো শব্দের অর্থ যেটা দাঁড়ায়, অর্থাৎ আমি প্রেম এবং ভালোবাসা এই দুটো শব্দকে যেভাবে বিচার করি, প্রেম মানে আবছা একটা রং, যত দিন যাবে রং ততই আবছা হয়ে উঠবে, যত দিন পাল্টাবে, যত সময় অতিবাহিত হবে, যত তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে, ততই সেই রংটা আবছা হয়ে যাবে। আর সেই রংটা প্রেম। আর ভালোবাসা মানে এমন এক রং যেটা যতই দিন যাবে তার ঔজ্জ্বল্য ততই বাড়বে। তো এই ছিল আজকে আমার ব্যক্তিগত মতামত নিয়ে তোমাদের জন্য তৈরি করা এই ভিডিওটা। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ব্যক্তিগত মতামতটি জানাতে ভুলবে না। যদি ভিডিওটার কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, চেষ্টা করো ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।